আমরা সোলার সিস্টেম যদি রুফটপে ইনস্টল করি বা আমাদের বাড়ির জন্য ইনস্টল করি সেক্ষেত্রে একটা সাবসিডি পাওয়া যায় এবং এই সাবসিডি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই আপনারা আমাদের কাছে ফোন করে বলেন যে ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা। তো দেখুন, ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে। আপনারা যারা নন সাবসিডিতে করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে সাবসিডি স্কিমে আপনারা অনগ্রিড সোলার পেয়ে যাবেন এবং নন সাবসিডি স্কিমেও আপনারা অনগ্রিড, হাইব্রিড, অফ গ্রিড সমস্তটাই জোগাড় আমাদের কাছে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা এই ভিডিওতে বিশেষ করে গুরুত্ব দেব প্রধানমন্ত্রী মুফট বিজলি যোজনা বা আমরা যেটা কেন্দ্রীয় সরকারের সাবসিডি দিয়ে সোলার প্যানেল ইনস্টলেশন সম্পর্কে জানি বা শুনছি, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই ভিডিওটা কার কাছে কতটা গুরুত্বপূর্ণ হলো বা কার কাছে কতটা তার প্রয়োজন মেটাতে পারলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। প্রধানমন্ত্রী মুফট বিজলি যোজনা বা সূর্যাঘর যোজনা যে প্রকল্পটি রয়েছে, সেই প্রকল্পে আমরা সোলার সিস্টেম যদি রুফটপে ইনস্টল করি বা আমাদের বাড়ির জন্য ইনস্টল করি সেক্ষেত্রে একটা সাবসিডি পাওয়া যায় এবং এই সাবসিডি সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে। তো প্রথমে এই ভ্রান্ত ধারণাটা ক্লিয়ার করতে হবে। আমরা অনেকেই জানি না যে কত কিলোওয়াট সোলার ইনস্টল করলে কতটা সাবসিডি পাওয়া যায়। তো সেই সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিই। মুফট বিজলি যোজনায় বা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় আপনি যদি অনগ্রিড সোলার ইনস্টল করেন তবেই আপনি সাবসিডি পাবেন। একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, শুধুমাত্র অনগ্রিড সোলার ইনস্টল করেই গভর্নমেন্টের সাবসিডি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাচ্ছে। হাইব্রিড বা অফ গ্রিডে কোনো রকম কোনো সাবসিডি পাওয়া যাচ্ছে না। তো আপনারা অনেকেই আমাদের ফোন কলে আমাদের সঙ্গে কথা বলেন বা ফোন কলে আপনারা যারা সোলার ইনস্টলেশনের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে হাইব্রিড বা অফ গ্রিড সম্পর্কে আপনারা কথাবার্তা বলার পরে আপনারা জিজ্ঞাসা করেন সাবসিডি কত টাকা আছে। তো তাদের জন্য এই বিষয়টা ক্লিয়ার হওয়া খুব জরুরি যে শুধুমাত্র অনগ্রিড সোলার ইনস্টল করেই সাবসিডির টাকা পাওয়া যায়, হাইব্রিড বা অফ গ্রিড সোলারে পাওয়া যায় না। তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো যে আপনারা যদি বাড়িতে অফ গ্রিড বা হাইব্রিড সোলার ইনস্টল করেন সেক্ষেত্রে কোনো রকম কোনো সাবসিডি ওয়েস্ট বেঙ্গলে পাবেন না। তো এইবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কত টাকা সাবসিডি পাবো এবং সাবসিডি পেতে গেলে আমাকে কি করতে হবে এবং সেটার জন্য টোটাল প্রক্রিয়াটা কিভাবে সম্ভব। তো সেটা একটু ক্লিয়ার করে দিই। দেখুন, আপনি যদি 1 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম বসান তার জন্য গভর্নমেন্টের থেকে আপনি সাবসিডি পাবেন 30,000 টাকা। আপনি যদি 2 কিলোওয়াট সোলার সিস্টেম বসান তার জন্য আপনি পাবেন 60,000 টাকা। আপনি যদি 3 কিলোওয়াট সোলার সিস্টেম বসান তাহলে আপনি পাবেন 78,000 টাকা। তো সর্বোচ্চ 78,000 টাকা ভর্তুকি বা সাবসিডি কিন্তু গভর্নমেন্ট অনগ্রিড সোলারের ওপর দিচ্ছে। তো আপনারা অনেকে 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াটের জন্যে আমাদের কাছে কোয়ারিজ করেন। তো তাদের জন্যে আমি বলি আমাদের কাছে 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াটের ইনভার্টারটা কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে নেই। আমরা 1 কিলোওয়াট বা 2 কিলোওয়াটের ইনভার্টারটা ভালো কোয়ালিটির ইনভার্টার পাচ্ছি না বলেই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। 3 কিলোওয়াট থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা 3 কিলোওয়াট, 3.5 কিলোওয়াট, 5 কিলোওয়াট আপনারা সোলার ইনস্টল করতে পারেন। এইবার আরও একটা জিনিস আপনাদের ক্লিয়ার হওয়ার দরকার, অনেকে কমার্শিয়াল প্লেসে সোলার বসানোর জন্য ফোন করেন এবং ফোন করার পর আপনারা বলছেন যে সাবসিডি কত পাওয়া যায়। তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার যে কমার্শিয়াল প্লেসের জন্য কিন্তু কোনো রকম কোনো সাবসিডি পাওয়া যায় না, অর্থাৎ শুধুমাত্র ডোমেস্টিকের ক্ষেত্রে আপনি সাবসিডি পেতে পারেন কেন্দ্রীয় সরকারের দেয়া 78,000 টাকা। ঘর যোজনা বা মুফট বিজলি যোজনায় সাবসিডির টাকা পেতে গেলে কি কি করতে হবে সেটা আমি আপনাদের একবার ক্লিয়ার করে দিই। দেখুন, আপনারা নিজেরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা খুবই ভালো। আর যদি নিজেরা এই সমস্ত ঝক্তি ঝামেলায় না যেতে চান তাহলে পুরো দায়িত্বটা আপনারা আমাদের দিয়ে দিতে পারেন। আমরা আমাদের কাছে যখন আপনারা অর্ডার কনফার্ম করবেন, অর্ডার কনফার্ম করার পরে আমাদের একজন প্রতিনিধি আপনাদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে সে সম্পূর্ণ ব্যাপারটা ইন্সপেকশন করবে, আপনাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবে। তো এগ্রিমেন্ট করার জন্য কিছু ডকুমেন্টস প্রয়োজন রয়েছে। আর সেই ডকুমেন্টসগুলোর মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি সাবসিডির টাকাটা নিতে চান। এইবার আপনার নিজস্ব কিছু ডকুমেন্টস রয়েছে যেমন প্যান, আধার, আপনার ল্যান্ড ডকুমেন্টস, তারপরে আপনার ইলেকট্রিক বিলের একটা কপি যেখানে ইলেকট্রিক বিলটা আপনার নামে আছে কি না।
তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করার পর আমাদের কাছে 30%, টোটাল প্রজেক্টের 30% আপনাকে পেমেন্ট করতে হবে। এবং 30% আপনি পেমেন্ট করার পর আপনাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেটা 7 থেকে 10 দিন সময় হতে পারে। সেই সময়ের মধ্যে আমরা সমস্ত ম্যাটেরিয়ালস আপনার বাড়িতে পৌঁছে দেবো এবং ইনস্টলেশন প্রক্রিয়াটা পুরো কমপ্লিট করে দেবো। যখন ইনস্টলেশন প্রক্রিয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে পুরো পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, একটা 3 কিলোওয়াট সোলার সিস্টেমের দাম এই মুহূর্তে সাবসিডির স্কিমে রয়েছে 1,95,000 টাকা আমাদের কাছে। তো সেই 1,95,000 টাকা পুরোটাই কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে ইনস্টলেশন হওয়ার পরে। যখন পুরো টাকাটা আপনার ক্লিয়ার হয়ে গেল, আমরা ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে আপনার টোটাল ডকুমেন্টসটা সাবমিট করে দেবো, যাতে আপনি খুব দ্রুততার সাথে নেট মিটারিং পেয়ে যান। এখন নেট মিটারিং পেতে খুব বেশি সময় লাগছে না, মোটামুটি 10-15 দিনের মধ্যেও কাস্টমার নেট মিটারিং পেয়ে যাচ্ছে। তার আগেও হতে পারে ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছে যদি মিটার অ্যাভেলেবেল থাকে। তো যেদিন আপনার বাড়িতে নেট মিটার ইনস্টল হয়ে গেল সেদিন থেকে 3 মাসের মধ্যে যে কোনো টাইমে আপনি সাবসিডির টাকাটা আপনার অ্যাকাউন্টে পেতে পারেন। এবার আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকেই আপনারা আমাদের কাছে ফোন করে বলেন যে ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা। তো দেখুন, ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বা মুফ বিজলি যোজনায় যারা সোলার বসাবেন তারা অবশ্যই ইএমআইয়ের সুবিধা পাবেন। তো ইএমআইতে যারা করতে চান অবশ্যই তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে সাবসিডির টাকাটা নেবেন সেই ব্যাংকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আপনারা যোগাযোগ করার পরে ব্যাংকে যিনি ম্যানেজার আছেন বা যিনি লোন ডিপার্টমেন্টে আছেন তার সঙ্গে আপনারা কথা বলুন যে আমরা সূর্যঘর যোজনা বা মুফ বিজলি যোজনায় সোলার বসাতে চাই। সেই ব্যাংকের ম্যানেজার বা সেই ব্যাংকের প্রতিনিধি আপনাকে কিন্তু পুরোপুরি সহযোগিতা করবে এবং তার জন্যে আপনাকে কোন ভেন্ডার দিয়ে আপনি কাজ করাচ্ছেন আর ভেন্ডারের কিছু ডকুমেন্টস প্রয়োজন আছে, তো সেগুলো আপনি কথা বলার পরে আমরা টোটাল রেডি করে দেবো। তো আপনাকে যখন আপনি ইএমআইতে করতে যাবেন তখন আপনাকে কিন্তু মিনিমাম 20% পেমেন্ট আপনাকে করতে হবে, বাকিটা সম্পূর্ণই ইএমআই হয়ে যাবে। অবশ্যই এক্ষেত্রে ব্যাংক দেখবে আপনার ব্যাংকের সঙ্গে লেনদেন কেমন বা আপনার পূর্ববর্তী লোন হিস্ট্রি কেমন আছে। অবশ্যই আপনার সিভিল স্কোর ভালো থাকতে হবে। সিভিল স্কোর ভালো না থাকলে কিন্তু লোন আপনার নাও হতে পারে। তো এই ছিল সূর্যঘর যোজনা বা মুফ বিজলি যোজনায় সোলার বসানোর সম্পূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমি জানি না আপনাদের পুরোটা বোঝাতে পারলাম কিনা। আর এরপর আপনারা যারা নন সাবসিডিতে করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে সাবসিডি স্কিমে আপনারা অনগ্রিড সোলার পেয়ে যাবেন এবং নন সাবসিডি স্কিমেও আপনারা অনগ্রিড, হাইব্রিড, অফগ্রিড সমস্তটাই জোগাড় আমাদের কাছে রয়েছে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক সময় অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাদের ফোন কল করছেন, ফোন কলে পাচ্ছেন না, লাইন এঙ্গেজ থাকছে। এরকম যদি হয়, কারোর খুব এমার্জেন্সি থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কলব্যাকের রিকোয়েস্ট দিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে কলব্যাকের রিকোয়েস্ট দেখে আপনাকে কল করে নেব। আর অবশ্যই আপনারা যারা কল করছেন আমাদের নাম্বারে, সকাল 9টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত 8টা এই সময়ের মধ্যে আপনারা কলটা করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কলের রেসপন্স করার। তো আজকের ভিডিও এখানে শেষ করব, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।